अंडाल के बीडीओ बीजेपी और सीपीएम का होकर कर रहे हैं काम, प्रधान पार्थो देवाशीष का है ऐसा आरोप। बुधवार की सुबह मदनपुर ग्राम पंचायत के प्रधान पार्थो देवाशीष सहित सभी पंचायत सदस्य अपनी कई सारी मांगों को लेकर अंडाल बीडीओ ऑफिस में धरने पर बैठे और बीडीओ को एक ज्ञापन सौंपा। इस संदर्भ में मदनपुर ग्राम पंचायत के प्रधान पार्थो देवाशीष ने बताया कि अंडाल के बीडीओ बीजेपी और सीपीएम का होकर काम कर रहे हैं। अंडाल ब्लॉक इलाके में आवास योजना, विधवा भत्ता, पुरोहित भत्ता जैसी कई सारी योजनाओं का लाभ अंडाल ब्लॉक में जरूरतमंद लोगों को नहीं मिल पा रहा है। उन्होंने कहा कि इससे पहले भी हमने कई बार मौखिक रूप से वीडियो को इस बात से सूचित किया है, लेकिन वीडियो ने हमारी नहीं सुनी, जिसके कारण आज हम धरने पर बैठे हैं और वीडियो को एक लिखित ज्ञापन सौंपा है। वहीं जब वीडियो से बात की गई तो उन्होंने बताया कि मेरे ऊपर जो यह सब आरोप लग रहे हैं, यह आरोप ठीक नहीं है। उन्होंने बताया कि पुरोहित भत्ता में कुछ समस्याएं जरूर थी, लेकिन उसे लेकर बात की गई है। उन्होंने इलाके में पानी की समस्या को भी स्वीकार किया और कहा कि कुछ दिन पहले ही एक प्रोजेक्ट के तहत इलाके में टैंकर से पानी पहुंचाया गया था। उन्होंने कहा कि जिले में जो पानी की समस्या है, अंडाल ब्लॉक में यह समस्या आने वाले दिनों में काफी हद तक कम हो जाएगी। আজকে আমরা এসেছি কারণ এর আগে ভিডিওকে আমরা মৌখিক বারবার বিভিন্ন ইস্যু নিয়ে যে ইস্যুগুলিতে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের কাছে আসছে, আমাদের পঞ্চায়েত মেম্বারদের কাছে যাচ্ছে, কিন্তু আমরা কোনো উত্তর দিতে পারছি না। সেটা আমরা ভিডিওকে জানিয়েছিলাম। সেই বিষয়গুলো নিয়ে আমরা জানানোর পরেও কোনো সদুত্তর পাইনি। তাই আজকে আমরা বাধ্য হয়েছি, পুরো মদনপুর গ্রাম পঞ্চায়েত উঠে এসেছে, সমস্ত মেম্বার, সমিতি মেম্বার, পিএইচি যেভাবে এলাকায় কাজ করেছে, সাধারণ মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না। অর্ধেক রাস্তা অর্ধেক হয়ে গেছে, কোথাও গাড্ডা রয়েছে, মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাত ভাঙছে, পা ভাঙছে। একজন টোটো করে ছাত্র পরীক্ষা দিয়ে আসছিল মাধ্যমিক, টোটো উল্টে গেছে, একজনের মাথা ভেঙেছে। সেখানে এই যে সমস্যা, জল তো কখন আসবে কোনো বুঝতে পারছি না। পেয়েছি বারবার বলছে এই চলে আসবে সামনের মাসে, এই চলে আসবে সামনের মাসে, আবার গ্রীষ্ম চলে এলো। তো এইগুলো যেমন একটা বিষয় রয়েছে। সাথে সাথে আবাস প্লাসে যে ইনকোয়ারি বিডিও ব্লক থেকে গিয়েছিল, যে সমস্ত আধিকারিক বা অফিসার, তারা সিপিএম বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে। এমন প্রকৃত উপভোক্তা যারা রয়েছে, যাদের ঘর পাওয়া দরকার, তাদেরকে বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? কারণ যদি তারা বাদ চায় তাহলে দল এবং আমাদের সরকার বিপাকে পড়বে। এখানে কিছু আধিকারিক রয়েছে যারা সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। আমরা ভিডিওকে বলেছি যে তাদেরকে আপনি চিহ্নিতকরণ করুন, তারা একদম সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। পুরোহিত ভাতা পুরো পশ্চিম বাংলা পেল, অন্ডাল ব্লক বাদ হলো। আমরা ভিডিওকে বলেছি, স্যার আপনি এটা দেখুন, অন্ডাল ব্লক কেন বাদ থাকবে? আজকে অন্ডাল ব্লক পুরোহিত ভাতা অন্ডাল ব্লকে কেউ পাচ্ছে না। তো এই সমস্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ভিডিওকে বারবার মৌখিক বলেছি, কোনো সদুত্তর পাইনি। আজকে বাধ্য হয়েছি, ভিডিওর কাছে এসেছি। আমরা সমস্ত পঞ্চায়েত, যদি ভিডিও সাহেব আমাদেরকে ডাকেন, আমরা তার সাথে আলোচনা করব এবং আলোচনা করে যদি মনে হয় যে আলোচনাটা আমাদের মনের মতো হলো, যে কিছু হবে, তবে ঠিক আছে, নাহলে আগামী দিনে কিন্তু আমরা ডিএম এর কাছে যাব। এখনো কোনো কথা হয়নি। আপনাদের মেন দাবিটা কি? আমাদের মেন দাবি হচ্ছে যে পিএইচি যে রাস্তাঘাট করে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে, যার ফলে এলাকায় সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাট ইমিডিয়েট রিপেয়ার করতে হবে। এবং পিএইচি হাউস কানেকশন মদনপুর গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে বেশি বাকি রয়েছে, সেই হাউস কানেকশন কবে হবে, জল মানুষ কবে পাবে। সাথে সাথে রয়েছে আমাদের বাংলা আবাস প্লাসে যে ইনকোয়ারি হয়েছে, সেই ইনকোয়ারি সঠিক ইনকোয়ারি হয়নি। আমরা ভিডিওর কাছে ডিমান্ড করেছিলাম বারবার মৌখিক, আজকে লিখিত করেছি যে তাদেরকে রি-ইনকোয়ারি করা হোক এবং তাদেরকে যদি ঘর দেওয়া যায় তার চেষ্টা ভিডিও থেকে করুক। এবং যে পুরোহিত ভাতা বাকি রয়েছে, সেই পুরোহিত ভাতার জন্য ভিডিও সাহেব চিন্তা ভাবনা করুক, যাতে মন্ডল ব্লক যেন বঞ্চিত না হয়। পানীয় জলের সমস্যা প্লাস হচ্ছে পিএইচি রাস্তা করে দিয়েছে, তার জন্য রাস্তা বেহাল, পুরোহিত ভাতা মিলছে না, অন্ডাল ব্লক তার জন্য প্রাপ্ত হয়ে রয়েছে। কি বলবেন? না, এই অভিযোগ ঠিক না। আমাদের সবাই কাজ করছে। পুরোহিত ভাতা আমাদের এখানে কিছু সমস্যা ছিল, সেই জন্য হয়ে ওঠেনি। আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আর পিএইচির যেটা সমস্যা, দেখুন এখানে জলের একটা প্রবলেম থাকে এবং অন্ডাল ব্লক পঞ্চায়েত সমিতি যথেষ্ট পরিমাণে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। আপনারা জানেন কিছুদিন আগে ইসিএলএ সিএসআর প্রজেক্ট থেকে আমাদের কটা ট্যাঙ্কার দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে জল পরিষেবা দেওয়ার পরিকল্পনা আমাদের অলরেডি আছে। আমরা পিএইচির সঙ্গে ক্লোজ লিয়াজও রাখছি। পিএইচি যে সমস্ত রাস্তাগুলো অনেকগুলো আছে, যেমন সুরভির ওখানে, বাজপেয়ী মোড়ে, ওরা তৈরিও করে দিয়েছে। তো আগামী দিনে জলের যে আমাদের পশ্চিম বর্ধমানে যে জলের কষ্ট, অন্ডাল ব্লকে অনেকটা কম হবে। কারণ আপনারা জানেন চক্রামবাটির ওসিপি অলরেডি ট্রায়াল রান শুরু হয়ে গেছে।
তো এই প্রবলেমগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, আমরা ক্লোজ লিয়াজও রাখছি। বলছি আবাস যোজনা বাংলা আবাস যোজনাতে যে সমস্যাটা সব গুরুতর যেটা বিরোধীদের দেওয়া হয়েছে এবং আপনার বিরুদ্ধে সরাসরি প্রধান অভিযোগ করছেন যে বিজেপি সিপিএম এর এজেন্ট হয়ে আপনি কাজ করছেন, একটা পলিটিক্যাল এলিগেশন দিয়েছে আপনার বিরুদ্ধে। দেখুন, যেগুলো এসেছিলো আমাদের কাছে ইনকোয়ারিতে, আমরা সেগুলো ইনকোয়ারি করিয়েছি। অফিসাররা গেছিলেন, সার্ভেয়াররা গেছিলেন, তারপরে সুপার চেকিং হয়েছে, ইনকোয়ারি করিয়েছি। ইনকোয়ারির যে রেজাল্ট উঠে এসছে সেইটাই। স্যার পলাশবনে দেখা যাচ্ছে তিনটে বাড়ি, বাংলা আবাস যোজনার 3খানা বাড়ি, যাদের দোতলা বাড়ি রয়েছে মার্বেল দেওয়া বাড়ি, তারাও কিন্তু পেয়েছে, কিন্তু যারা অরিজিনাল প্রাপ্য তারা কিন্তু বঞ্চিত রয়েছে। না, কোনো অভিযোগ এসেছিলো যদি আমরা খতিয়ে দেখেছি, আবার যদি কোনো স্পেসিফিক অভিযোগ আসে আমরা খতিয়ে দেখি। আপনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ করছি যে আপনি বিরোধীদের হয়ে কাজ করছেন এবং বিরোধীদের হয়ে দালালি করছেন, এরকম কথা। এই বিষয়ে আমার কিছু বলার নেই। ওই যে পুরোহিত ভাতা সব জায়গায় চালু হয়েছে, খালি মদনপুর পঞ্চায়েত বাকি। মধ্যপুর শুধু ব্লক, আন্ডার ব্লক বাকি আছে, আন্ডার ব্লক বাকি আছে। এটা বহুদিন থেকে বাকি ছিল, এটা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য হয়ে ওঠেনি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, ওনারাও স্টেপ নিচ্ছে। কোনো টেকনিক্যাল একটা ইস্যু ছিল, সেই জন্য হয়ে ওঠে।